আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা বীজগণিতের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। গত ক্লাসে মানে পূর্বের ক্লাসগুলোতে আমরা সংক্ষিপ্তের জন্য চারটা অঙ্ক করাইছিলাম। আজকে 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কটা আমার ছিল কি, a প্লাস বি ইকুয়াল হচ্ছে কি 5 এবং এ বি ইকুয়াল 6 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 4 অফ এ মাইনাস বি হোল স্কয়ার এর মান নির্ণয় করো। এগুলো হচ্ছে উদাহরণের অঙ্ক, মানে সংক্ষিপ্ত প্রশ্নতে দেয় এগুলো, ঠিক আছে? এই জন্য আমরা এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কাউন্ট করি। আর এটা সৃজনশীলও দিতে পারে, এরকম কিছু না, ঠিক আছে? তো এখন আমার এখানে মান দেওয়া আছে কয়টা? 2টা। আর মান বের করতে বলছে কার? এটার। এদিকে দেখো সবাই, মান বের করতে বলছে এই রাশিটার, আর মান দেওয়া আছে এ প্লাস বি এর আর এ বি এর। এখন আমি দেখতে হবে এই রাশিটার যদি আমি সূত্র করি এগুলো পাওয়া যায় কিনা, ঠিক আছে? এখন দেখো এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র লিখে দিছিলাম। এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে মানটা আমার এ প্লাস বি এর মান আছে আর এ বি এর মান আছে। এই যে আমি এখানে লিখে দিই, দেখো এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে সূত্র। এখন আমার এই অঙ্কটা যখন আমরা করব তখন এই যে এ কিউব প্লাস বি কিউবের আমাদের কি সূত্রটা লেখা লাগবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন যখন আমরা সূত্রটা লিখবো তখন আমি দেখতেছি এ প্লাস বি আছে, আর কি লাগবে? এ বি এর মান লাগবে, আর এ প্লাস বি এর মান লাগবে নাকি? এখন এ প্লাস বি এর মানও আছে, এ বি এর মানও আছে, তাই না? তাহলে বোঝা গেল যে এই দুটা মান দিয়া এই রাশিটার মান আমি বের করতে পারবো এইটুকু, এ কিউব প্লাস বি কিউব। এখন এ মাইনাস বি এর কি মান আছে এখানে? এখন এ মাইনাস বি হোল স্কয়ার আবার মান নির্ণয়ের সূত্র লিখে দিছিলাম। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? দেখো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সূত্র লিখে দিছিলাম, তাই না? এখন আমি যখন এই অঙ্কটা করতে যাব তখন এ কিউব প্লাস বি কিউবের আমার সূত্র লেখা লাগবে। তাহলে সূত্র লিখলে আমি জানি যে এগুলো পাবো। তাহলে এগুলোর মান কিন্তু এখানে এ প্লাস বি এর মানও আছে, এ বি এর মানও আছে। আবার এ মাইনাস বি এর মান কিন্তু দেওয়া আছে, এই কন্ডিশনে নাই। আমি দেখতেছি এ মাইনাস বি হোল স্কয়ার আবার একটা সূত্র আছে, তাই না? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে সূত্রটা যখন লিখবো তখন এ প্লাস বি পাবো, আর কি পাবো? এ বি পাবো। তাও এ প্লাস বি এর মানও আছে, এ বি এর মানও আছে। তাহলে আমার দেওয়া আছে থেকে আর কোনো কন্ডিশন মানে কোনো কিছুর মান বের করা লাগবে না। এই জন্য আমাদের দেওয়া আছে যেগুলো আছে এগুলো দিয়ে আমরা এই অঙ্কটা কি করতে পারবো। এই জন্য লিখছি দেওয়া আছে এ প্লাস বি এর মান 5, এ বি এর মান কত? 6। ক্লিয়ার? এবার প্রদত্ত রাশি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 4 অফ এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি? এই যে লিখে দিছিলাম যেটা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই এ প্লাসের প্লাস 4 এর 4, এ মাইনাস বি এর মান তো এখানে নাই, আছে। এখন আমি দেখবো যে এ মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্র লিখছিলাম এই যে তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে। এ মাইনাস বি হোল স্কয়ারের কি সূত্র? মান নির্ণয়ের এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি বিদায় এই ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে যাবে কি সেকেন্ড ব্র্যাকেট। এখানে তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এই যে 4 এগুলোর সাথে কি গুণ অবস্থায় আছে না? ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করাতে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। ক্লিয়ার? কারণ 4 এখানে এটার পরিবর্তে যেই কয়টা পদই হোক 4 কিন্তু সবগুলো পদের সাথে গুণ অবস্থায় থাকবে। এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, নতুবা ভুল। অনেকে সেকেন্ড ব্র্যাকেট দেয় না, না দিলে কি হয় 4 এটার সাথে গুণ অবস্থায় আছে, 4 এটার সাথে কিন্তু গুণ অবস্থায় থাকবে না, তখনই কিন্তু ভুল হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা মান বসাতে পারি। এ প্লাস বি এর মান কত? 5। এ 5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কিউবের কি কিউব, মাইনাসের মাইনাস, 3 এর 3, এ বি এর মান কত? 6, এ প্লাস বি এর মান কত? 5। গুণ অবস্থায় আছে, ডট মানে কি আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। এ প্লাসের প্লাস 3 ডট এ বি এর মান কত? 6। আবার গুণ অবস্থায় আছে, যখন মান বসে তখন গুণ চিহ্ন দিব, ডট মানে এখানে গুণ। এ প্লাস বি এর মান কত? 5। এই প্লাসের প্লাস, এ 4 এর 4, সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি এর মান কত? 5। এ 5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, স্কয়ারের স্কয়ার, মাইনাসের মাইনাস, 4 এর 4। যখন এ 4ab এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। যখন আমরা মান বসাবো তখন তো গুণ চিহ্ন ইউজ করবো। এখানে তুমি এই যে ডট দিলেও হবে, ক্রস দিলেও হবে, তা আমি ক্রস দিয়ে ফেলাইছি আর কি। তাহলে এ বি এর মান কত? 6। এখানে তুমি ডট দিলেও হবে, তার মানে গুণ। এখানে 5 কয়টা? 5 পাওয়ার 3। 5 কয়টা আছে? 3টা। তাহলে 5 গুণ 5 গুণ 5, 3টা 5 গুণ করলে হবে 125। এই 125, এই মাইনাসের মাইনাস,
এবার 5 6 30, 3 30 90, এই প্লাসের প্লাস 4 এর 4। এবার এখানে 5 কয়টা? দুইটা। যখন এটা কাজ করব তখন তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে যাবে, এই জন্য আমি এই সেকেন্ড ব্র্যাকেটটা, এই জন্য তোমরা কি করবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা। এখানে 5 এর উপর স্কয়ার, 5 কয়টা? দুইটা, 5 5 কত? 25, এই 25। তারপরে মাইনাসের মাইনাস, 4 6 কত? 24। এটা যা আছে তা লিখলাম, মাইনাসের মাইনাস, 90 90 লিখলাম, প্লাসের প্লাস, এই 4 এর 4। যখন ব্র্যাকেট তুলে ফেলবো তখন কিন্তু এটা গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা গুণ চিহ্ন ইউজ করব। 25 থেকে 24 গেলে কত? 1। ক্লিয়ার? এবার এটা যা আছে তা লিখলাম, এটা যা আছে তা লিখলাম, এই প্লাসের প্লাস, 4 দ্বারা 1 এর গুণ করলে কত হবে? 4। এবার এটা আছে প্লাসে, কোনো সংখ্যার চিহ্ন থাকে কোন পাশে? বাম পাশে। এই সংখ্যাটার চিহ্ন কিন্তু বাম পাশে থাকবে, কোনো চিহ্ন আছে না থাকলে কি আছে? প্লাস। তাহলে এইটাও প্লাসে আছে, এইটাও কিসে? তাহলে এই দুইটা আমরা যোগ করবো, 125 আর 4 যোগ করলে হবে 129, আর বাকি আছে মাইনাস কি 90। এবারে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 39। এই তো হয়ে গেল স্যার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।